বাবা-মা হলো সন্তানের আবদার পূরণ করার সবথেকে একটা বড় মেশিন। যে মেশিনটা চালু হলে হাজারো আবদার পূরণ হবে, বন্ধ হয়ে গেলে সবই আবদার মুছে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এইভাবে মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। ভাতটা অনেক ঝুরঝুরে হয়। আমার শাশুড়ি মার এই ডিম ভুনা খেতেই যে এত ভীষণ মজা লাগে। আমার ছোট ননদের বাসায় গেছিল, যেহেতু আমার ছোট ননদের অনেক হাঁস আর মুরগি আছে, তো 6টা হাঁসের ডিম দিয়েছিল। আমার শাশুড়ি মার হাঁসের ডিম অনেক বেশি পছন্দ, আর হাঁসের ডিম এইভাবে ভুনা করে খেতে অনেক পছন্দ করে। তাই যখনই হাঁসের ডিম আনা হয় বা কেনা হয় বা ননদ দেয়, তখনই আমার শাশুড়ি মা বেশিরভাগই এরকম ভুনা করে। আর ঝাল ঝাল করে ভুনা করলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। অনেকেই আছে ডিম ভুনাটা একেবারে সিম্পল করে, কিন্তু আমার কাছে মনে হয় গোশের যে সকল মশলা আছে, মশলাগুলো দিয়ে ডিম ভুনা করলে ডিম ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অফ ক্যামেরায় মা কিন্তু ডিমটা মশলার সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে, আর এইভাবে তেল তেলে ভাব ওঠা পর্যন্ত কষালে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি ভালো হয়। মা কিন্তু এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছে। এখানে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে ফেলবে যতক্ষণ না তেল তেলের ভাব চলে আসে। অবশেষে গল্প করতে করতে আমার ডিম ভুনাটা রেডি। দেখেন মাশাআল্লাহ একেবারে তেল তেলে উঠে গেছে। তো আজকের মতন আমার ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন।